আমি কিছুদিন আগে মুশফিকরে দেখলাম ওমরা হজ করতে, সেটা দেখলাম অনেক ভালো লাগলো। আর সে আল্লাহর রহমতে দাঁড়িয়েও রাখছে, এটা ইসলামিক পথে সে গেছে, আমাকে অনেক ভালো লাগছে তাকে। সেরপর থেকে তার উপরে আমার অনেক ভালোবাসা। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের টেস্ট চলছে এবং মুশফিকুর রহিম শততম টেস্টে সেঞ্চুরি করেছেন। সেঞ্চুরি দেখতে এসেছেন একজন মাদ্রাসার ছাত্র। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সিয়াম ইসলাম। সিয়াম? জি। সিয়াম, আপনি কোথায় পড়েন? আমি দারুল উলুম মিরপুর 6 নম্বর মাদ্রাসায় পড়ি। আচ্ছা, যে এই যে ক্রিকেটের প্রতি ভালোবাসাটা কিভাবে? আমার ক্রিকেটের ভিতরে ভালোবাসা ছোটোবেলা থেকে, এবং আমি ছোটোবেলা থেকেই অনেক ক্রিকেট ভালোবাসি, এবং আমার ক্রিকেটে অনেক একটা আলাদা টান আছে। আমি মাঝে মধ্যে মাদ্রাসা যখন সময় পাই নামাজ পড়ে, তখন আমি খেলা দেখি। মাঝে মধ্যে লুকায় চুকায় ক্রিকেট খেলা দেখি। এটাই আমার ভালোবাসা ক্রিকেটের প্রতি। এই ভালোবাসাটা আসলে কিভাবে, ক্রিকেটের প্রতি এই যে ভালোবাসাটা আপনার কিভাবে জন্ম নিল? আমার ক্রিকেটের প্রথম যখন আমি বড় ছিলাম, যখন আমি ছোট ছিলাম, তখন আমার ক্রিকেট তেমন বুঝতাম না। আমার খালাতো ভাই আমাকে একদিন দেখালো ক্রিকেট খেলা, তারপর আমি আস্তে আস্তে বোঝা শুরু করলাম। তারপর থেকে আমার ক্রিকেট খেলার ভালোবাসা আস্তে আস্তে জন্ম হইল। আপনার পছন্দের ক্রিকেটার কে? আমার পছন্দের ক্রিকেটার মুশফিকুর রহমান আর সাকিব আল হাসান। আচ্ছা, মুশফিক তো আজকে শততম টেস্টে সেঞ্চুরি করলেন, এটা নিয়ে ভক্ত হিসেবে কি বলতে চান? এটা নিয়ে আমার অনেক ভালো লাগছে। আজকে আমি কি বলবো, আমি যখন দেখেছি তখন আমার হৃদয়টা অনেক জুড়ে গেছে। আপনি কার মতো ক্রিকেটার হতে চান? আমি মুশফিকুর রহিমের মতন ক্রিকেটার হতে চাই। আচ্ছা, মুশফিকের কোন দিকটা বেশি ভালো লাগে আপনার? মুশফিকের কোন ব্যাপারগুলো বেশি ভালো লাগে? আমার মুশফিকের কিপার লাইনটা অনেক ভালো লাগে। কিপিং লাইন অনেক ভালো লাগে। আচ্ছা, তারপরে যে তিনি তো সুশৃঙ্খল জীবনযাপনও করেন, নিয়মকানুন মেনে চলেন। আমি কিছুদিন আগে মুশফিকরে দেখলাম ওমরা হজ করতে, সেটা দেখলাম অনেক ভালো লাগলো। আর সে আল্লাহর রহমতে দাঁড়িয়েও রাখছে, এটা ইসলামিক পথে সে গেছে, আমাকে অনেক ভালো লাগছে তাকে। সেরপর থেকে তার উপরে আমার অনেক ভালোবাসা। ইসলামের পথে গেছে, এই জন্য মুশফিকের প্রতি বেশি ভালোবাসা। হ্যাঁ, আমার মুশফিকের বেশি ভালোবাসা। সে ওমরা হজ করেছে, আল্লাহর পথে গেছে, সেজন্য। আচ্ছা, আজকের মাঠে তো যান নাই ভিতরে? আজকে দেখলাম এই যে মাঠ, এই মাঠে আপনারা স্টেডিয়ামের পাশে যে মাঠ, এখানে মানে স্টেডিয়ামের পাশে যে রাস্তাটা, এই রাস্তায় দাঁড়িয়ে ক্রিকেট খেলছেন, মানে এই ক্রিকেট এখানে কেন? এই ক্রিকেট এমনি আমরা টেস্ট করার জন্য একটু খেলতেছিলাম, তারপর আমরা নিজেরাই একটু খেলার জন্য বের হয়েছিলাম আর কি। নিজেরাই? হ্যাঁ, নিজেরাই বের হয়েছিলাম খেলার জন্য। আচ্ছা, তারপর আমরা ক্রিকেট ম্যাচটা দেখতাম বাসায় বইয়ে টিভিতে। আচ্ছা, প্রায় কি ক্রিকেট কি দেখা হয়? হ্যাঁ, প্রায় হয়। আমরা গতকালকেও দেখলাম, আজকেও দেখতে বের হয়েছি ক্রিকেট ম্যাচ।